নমস্কার, গুড আফটারনুন ফ্রম বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ড। আজকে আমরা চলে এসেছি সিএফএল ম্যাচ নাম্বার 70, যেখানে মুখোমুখি হচ্ছে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব এবং এরিয়ান ক্লাব। সেই ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্তগুলো এই মুহূর্তে আমরা দেখে নেব নাম্বার 10 স্পোর্টস এর পর্দায় এক ঝলকে। এই মুহূর্তে লিগ তালিকায় অত্যন্ত সুবিধাজনক জায়গায় কিন্তু কোনো দল নেই। ওয়ারি অ্যাথলেটিক ক্লাব রয়েছে নবমতম স্থানে, উল্টোদিকে এরিয়ান সপ্তম স্থানে, অর্থাৎ লিগ তালিকার সপ্তম বনাম নবম। এই দুটি দল কিন্তু আজকে মাঠে নামছে। দ্য হোয়াইট ব্রিগেড ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, উল্টো দিকে দ্য ইয়েলো ব্রিগেড অর্থাৎ চিরাচরিত এরিয়ান। আজকে শতাব্দী প্রাচীন দুই দলের এই মহারণ আমরা দেখছি এই মুহূর্তে বিধাননগর এমএসএ গ্রাউন্ড থেকে। দুই দলের ফুটবলাররা এই মুহূর্তে ম্যাচ শুরুর আগে একবার কিন্তু শুরু হয়ে গেল কিক অফ। আজকের ম্যাচের শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে ওয়ারি। এই সেই আক্রমণের মুহূর্ত যেখান থেকে কিন্তু একটা সুমাই সোম পৌঁছে গেছিলেন বলের খুব কাছেই। ফের একবার আক্রমণে কিন্তু ওয়ারি, এখানে কিন্তু বিপজ্জনক মুহূর্ত একটি। এই আক্রমণগুলো থেকে কিন্তু গোল তুলে নিতে হবে প্রথমেই, কারণ সময় যত গড়াবে এই হেভি গ্রাউন্ডে কিন্তু গ্রাউন্ড কন্ডিশন আরো অনেক বেশি দুর্বিষহ হতে থাকবে। আক্রমণে করতে ফের একবার ওখানে কিন্তু রয়েছে অমরনাথ বাসকে। এক্ষেত্রে কিন্তু অমরনাথ ফের একবার দেখছেন কিভাবে সুযোগটা কিন্তু চলে এসেছিল অমরনাথের কাছে। এটা যদি কাজে লাগাতে পারতেন এই আগের সুযোগটা অমরনাথ, তাহলে কিন্তু এই সময় ফলাফলের একটা পরিবর্তন ঘটতে পারত। শুরু থেকেই কিন্তু মুহুর্মুহুর আক্রমণ শোনাচ্ছে। এই মুহূর্তে ফের একটি কর্নার, ডান পায়ে ভাসানো বল বক্সের মধ্যে হেড হবে, তাদেরকে ক্লিয়ারেন্স করে দিয়েছে। কিন্তু এই ম্যাচটা কিন্তু শতাব্দী প্রাচীন দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সপ্তম এবং নবম স্থান থেকে অন্যদিকে রেলিগেশন রাউন্ড এবং গ্রুপ স্টেজের সামনের দিকে উঠে যাওয়ার জন্য এখান থেকে 3টে পয়েন্ট অত্যন্ত ভাইটাল। সে কারণে এই মুহূর্তে ফের একটি ফ্রি কিক, ভাসানো বল বক্সের মধ্যে থেকে আক্রমণে কিন্তু এরিয়ান ক্লাব মানে কিন্তু ক্লিয়ার। রক্ষণভাগে কোনো একটা ভুল চুক করেনি কিন্তু দুই দলের রক্ষণভাগ কিন্তু আজকে শুরু থেকেই, যেটা বারবার বলছিলাম, যেভাবে মজবুত এবং আটোশাটো রয়েছে, ফলে কোনো রকম ফাঁক ফোকর দিয়ে কিন্তু আক্রমণে উঠে আসার সুযোগটুকু পাচ্ছে না কিন্তু আক্রমণ ভাগের ফুটবলাররা। প্রথমার্ধ সেই কারণে শেষ হয় 0-0 ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু আক্রমণে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। ওয়ারি কিন্তু একাধিক পরিবর্তন করে নিয়েছে দ্বিতীয়ার্ধে। এই পরিবর্তনগুলো কতটা ফলপ্রসূ হয় সেটা কিন্তু আগামী সময়ে বাকি 45 মিনিটেই খুব সহজেই অনুধাবিত হয়ে যাবে। এই মুহূর্তে ফের একটা ফ্রি কিক পেয়ে গেছে একদম ডি বক্সের দোরগোড়া থেকে, ওখানে ভাসানো বল। এক্ষেত্রে কিন্তু বলটা যদি তেকাঠির মধ্যে থাকতো তাহলে কিন্তু একটা বিপদের সঞ্চার করতে পারতো। ফের একটা ফ্রি কিক, এখানে কিন্তু এটাও কিন্তু বলটা সঠিকভাবে কানেকশনটা পেল না। এলিভেশন পেলেও কানেকশন পাচ্ছে না সঠিকভাবে। ফুটবলাররা শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগছে। সে কারণে এখনো অবধি কিন্তু এই মুহূর্তে বক্সের মধ্যে থেকে একটা জটলার সৃষ্টি হয়ে গেছিল। এবারে কিন্তু গেম অন বলেছেন। ফের একবার আক্রমণে এরিয়ান, ভাসানো বল বক্সের মধ্যে, কিন্তু তার আগে ফিরতি বলে এখনো সুযোগ রয়েছে। ফের একটি ফ্রি কিক, উপর চিপুরি ফ্রি কিক কিন্তু জিতে নিচ্ছে এরিয়ান। ফের ভাসানো বল সরাসরি কিন্তু গোলরক্ষক পলাশ। আজকের ম্যাচে কিন্তু পলাশ রয়ের প্রশংসা করতে হবে। এখানে কিন্তু একটা বিপজ্জনক জায়গা থেকে আগোয়ান গোলরক্ষক এক্ষেত্রে কিন্তু ফের একবার বিপদ মুক্ত করলেন। আক্রমণে কিন্তু এরিয়ান, এখানে কিন্তু একটা বিপদের সঞ্চার ঘটতে পেরেছিল, কিন্তু ওখানে পরিবর্তিত বিষ্ণু বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। বাড়ি কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে কিন্তু ম্যাচের তারা কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। শেষ মুহূর্তের দিকে এসে এর মধ্যে শট নেবেন, শট কিন্তু এটাও কিন্তু দিশার তেকাঠির মধ্যে ছিল না। আক্রমণে হাউকেভ, ডান পায়ে শট ছিল একটা গ্রাউন্ড হয়ে হাউকেভের। সঠিক গতি থাকলেও সঠিক দিক নির্দেশ ছিল না। মুহুর্মুহুর আক্রমণ কিন্তু দুই দল করে যাচ্ছে, চাইছে যে কোনো মূল্যে একটা গোল তুলে নিয়ে আজকের ম্যাচে 3 পয়েন্ট তুলতে। একদম শেষ মুহূর্তে আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি। এর সাথে সাথে কিন্তু রেফারি আজকের ম্যাচে জবনিকা টানলেন। ফুল টাইম স্কোর লাইন ফর বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব নীল, এরিয়ান ক্লাব নীল। আজকের ম্যাচে সেরা গোলরক্ষকের পুরস্কার কিন্তু পাচ্ছেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের গোলরক্ষক পলাশ রয়। সারা ম্যাচ যেভাবে থ্রু আউট দ্য 90 মিনিট গোল পোস্টের নিচে নিজেকে মিলে ধরেছিলেন, এবং ম্যাচের সেরার পুরস্কার চলে গেল জার্সি নাম্বার 99 সুব্রত ঘোষ। এই ছিল আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাম্বার 10 স্পোর্টস। ধন্যবাদ।